Assalamualaikum viewers and welcome back to new lesson with Tarekaduteach.com. How's it going? I hope you're better and I'm also better. Today's video I'm going to show you how to be smart writing using I might do. After watching these videos you will be benefited. So watch these videos without any skip. Hello বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পার্ট 1 এর ফর্মুলা চেইন এই বিষয়টি নিয়ে। তো যা যা থাকছে আজকের ভিডিওতে, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হলো আই মাইট ডু এবং এর অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনারা অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। সো চলুন নিচে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। ইউজ অফ আই মাইট ডু, এটা দিয়ে আমরা নিচে এই সেন্টেন্সগুলো তৈরি করেছি। সো এক এক করে আমরা দেখব কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করেছি। মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আই মাইট ডু অর্থ হচ্ছে আমি করতেও পারতাম, আমি করতেও পেরেছিলাম, আমি করতেও পারছিলাম। সো এখানে জায়গা স্বল্পতার কারণে আমি কমা দিয়ে লিখেছি যাতে অল্পতেই লেখা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো উই মাইট ডু, আমরাও করতেও পারতাম, আমরা করতেও পেরেছিলাম, আমরা করতেও পারছিলাম। ইউ মাইট ডু অর্থ তুমি করতেও পারতে, তুমি করতেও পেরেছিলে, তুমি করতেও পারছিলে। আবার ইউ মাইট ডু, তোমরা করতেও পারতে, তোমরা করতেও পেরেছিলে, তোমরা করতেও পারছিলে। অর্থাৎ ইউ দিয়ে একবার তুমি হবে আর একবার ইউ দিয়ে তোমরা হবে। নেক্সট, হি অর হি মাইট ডু, সে বা পুরুষ করতেও পারতো, করতেও পেরেছিল, করতেও পারছিল। অর্থাৎ এখানে হি থাকলে পুরুষ হবে, আর যদি সি দিয়ে ব্যবহার করি তাহলে মহিলা হবে। সে মাইট ডু, সে করতেও পারতো, সে করতেও পেরেছিল, সে করতেও পারছিল। হ্যাঁ, দে মাইট ডু, তারা করতেও পারতো, তারা করতেও পেরেছিল, তারা করতেও পারছিল। ইট মাইট ডু, ইহা করতেও পারতো, ইহা করতেও পেরেছিল, ইহা করতেও পারছিল। নেক্সট আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। সো অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হয়, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। আমরা একটু আগে আলোচনা করেছি আই মাইট ডু, এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর বিষয়টা নিয়ে। নেক্সট আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স, there are two types of assertive sentence, those are affirmative sentence and negative sentence. So উদাহরণগুলো দেখলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। It will be far more inconvenient ইনশাআল্লাহ। Let's see, I might do অর্থাৎ আমি করতেও পারতাম, আমি করতেও পেরেছিলাম, আমি করতেও পারছিলাম। I might not do, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর এই পাশের গুলো এই নেগেটিভটা হচ্ছে এখানে, তার মানে হচ্ছে এই বরাবর যেগুলো আছে সব হচ্ছে নেগেটিভ। I might not do, আমি করতেও পারতাম, আমি করতেও পেরেছিলাম, আমি করতেও পারছিলাম। I might not do, আমি নাও করতে পারতাম, আমি নাও করতে পেরেছিলাম, আমি নাও করতে পারছিলাম। Affirmative, people of Bangladesh might invade a coronavirus for long run. বাংলাদেশের জনগণ দীর্ঘ সময়ের জন্য করোনা ভাইরাসের আক্রমণ শিকার হতেও পারত, বা বাংলাদেশের জনগণ দীর্ঘ সময়ের জন্য করোনা ভাইরাসের আক্রমণ শিকার হতেও পেরেছিল, হতেও পারছিল। নেক্সট, নেগেটিভ সেন্টেন্স, পিপল অফ বাংলাদেশ মাইট নট ইনভেড coronavirus for long run. এখানে মাইটের পরে একটা নট আসবে, যেহেতু এটা নেগেটিভ তার মানে নট অবশ্যই থাকবে। বাংলাদেশের জনগণ দীর্ঘ সময় যেন করোনা ভাইরাসের আক্রমণের শিকার হতেও পারত না, হতেও পেরেছিল, হতেও পারছিল না। নেক্সট, অ্যাফার্মেটিভ, uniqe might be blessing for farmers during British colony. অর্থাৎ ব্রিটিশ উপনিবেশের সময়ের জন্য কৃষকরা কৃষকদের জন্য নীলকুঠি আশীর্বাদ হতেও পারত, হতেও পেরেছিল, হতেও পারছিল। তাহলে নেগেটিভ করলে নীলকুঠি মাইট নট আসবে, লক্ষ্য করবে। নট বি ব্লেসিং ফর ফার্মার ডিউরিং ব্রিটিশ কলোনি, ব্রিটিশ কলোনির সময়ে নীলকুঠি কৃষকদের জন্য আশীর্বাদ নাও হতে পারত, আশীর্বাদ নাও হতে পেরেছিল, আশীর্বাদ নাও হতে পারছিল। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসি অফ বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ, এখানে একটা ভুল হচ্ছে, এটা আসেনি, সো সরি ফর দ্যাট।
বাংলাদেশ, রাইট হয়ে গেছে। সো University Grant Commissions of Bangladesh might express their opinion about opening educational institution, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তাদের বাংলাদেশ গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসির মতামত প্রকাশ করতেও পারছিল। সো যখন নেগেটিভ করব তখন হবে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অথবা ইউজিসি আমরা যাকে বলি বাংলাদেশ might not express their opinion about opening educational institution, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বাংলাদেশ গ্রান্ট কমিশন তাদের মতামত ব্যক্ত করতেও পারতো না, করতেও পারছিল না। এখন আপনাদের কাছে ইউজিসি কি? ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ওকে, ফার্মার মাইট সো আমন পেডি ইন দিস ইয়ার, এই বছরে কৃষকরা আমন ধান বপন করতেও পারছিল। তো ফার্মার মাইট নট শো আমন পেডি ইন দিস ইয়ার, এই বছরে কৃষকরা আমন ধান বপন নাও করতে পারছিল। হ্যাঁ, and next yes no question or asking question দুটি আমরা পড়বো। yes no question হচ্ছে এই পাশেরগুলো, এই লাল যে ঘরটা আছে এখানে, আর ইয়েলো যে টেবিলটা আছে সেখানে আমরা আলোচনা করব asking question নিয়ে। So let's start it. Let's start. Might I do, আমি কি করতে পারতাম, আমি কি করতে পারছিলাম। সো মাইট আই ডু এটা কেমন কিভাবে তৈরি হলো, সো এই বিষয়ে যেহেতু প্রিভিয়াস ক্লাসে আমি বলেছি, সো এই বিষয়টা আর আজকে আলোচনা করলাম না। আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা দেখে আসবেন, আশা করি আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো আজকের কোশ্চেন করার সময় মাইট আই ডু তো থাকবেই, বাট তার আগে একটা ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড কি সেটা আমি প্রিভিয়াস ক্লাস লেকচারে বলেছি। সো আপনারা যারা এই ক্লাসটা দেখেননি তারা ডাব্লিউএস ওয়ার্ড ওই ক্লাসটা দেখে আসবেন, আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। সো হোয়াট মাইট আই ডু, আমি কি করতেও পারতাম, আমি কি করতেও পেরেছিলাম, আমি কি করতেও পারছিলাম। নেক্সট, might students make a good result in the exam during corona pandemic, অর্থাৎ করোনা মহামারীর সময়টাতে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা কি ভালো রেজাল্ট করতেও পারতো, ভালো রেজাল্ট করতেও পারছিল। হাউ মাইট স্টুডেন্ট, এখানে যদি আমরা হাউ দিয়ে প্রশ্ন করি, মাইট স্টুডেন্টস মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম ডিউরিং করোনা প্যান্ডেমিক, এটা তো থাকবেই, বাট তার আগে একটা যদি আমরা হাউ বসাই অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড বসাই, তাহলে হাউ অর্থ কি আমরা জানি, হাউ অর্থ কিভাবে। সো হাউ মাইট স্টুডেন্টস মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম ডিউরিং করোনা প্যান্ডেমিক, অর্থাৎ করোনা মহামারীর মধ্যে পরীক্ষায় ছাত্রছাত্রীকে কিভাবে ভালো রেজাল্ট করতেও পারতো, কিভাবে ভালো রেজাল্ট করতেও পেরেছিল, কিভাবে ভালো রেজাল্ট করতেও পারছিল। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট, might Bangladesh Medical Association develop their public service, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কি তাদের পাবলিক সেবা জনগণের সেবা উন্নত করতেও পারছিল। এর আগে যদি আমরা এখানে দেই মাইট বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ডেভেলপ দেয়ার পাবলিক সার্ভিস, এর আগে আমরা যদি ইন হুইচ দেই, ইন হুইচ মানে হচ্ছে কোন ওয়ে বা কোন রাস্তায় বা কিভাবে, কোন পদ্ধতিতে। সো ইন হুইচ ওয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ডেভেলপ দেয়ার পাবলিক সার্ভিস, কোন পদ্ধতিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জনসেবার উন্নত করতেও পারছিল। আশা করি আপনাদের সমস্ত কনফিউশন আজকে দূর হয়ে গেছে। সো আপনারা যদি ধরনের নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে রাখবেন, পরবর্তীতে নোটিফিকেশন আপনাদের ডিভাইসে চলে যাবে। সো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।